নমস্কার, সবাইকে আমাদের এই অনুষ্ঠানে স্বাগত। আমি সুব্রত বসু। আজকে গোটা বিশ্বে সবথেকে বড় খবর অ্যাপস্টিন ফাইল নিয়ে ব্রিটেনের রাজপরিবারের সদস্য কিং চার্লস, রাজা চার্লসের ভাই প্রিন্স অ্যান্ড্রু, যিনি এখন আর প্রিন্স নেই, তার প্রিন্স খেতাব কেড়ে নেওয়া হয়েছে, যিনি এখন শুধুই অ্যান্ড্রু মাউন্টব্যাটেন উইন্ডসর, তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে শুধু এপস্টাইন ফাইলে তার বিরুদ্ধে যে যৌন কেলেঙ্কারির অভিযোগ উঠেছে তার জন্যই নয়, অ্যাপস্টিনের হাতে দেশের গুরুত্বপূর্ণ গোপন সরকারি নথি তুলে দেওয়ার অভিযোগও তার বিরুদ্ধে রয়েছে। এত বড় মাপের একজন মানুষ, রাজপরিবারের সদস্যকে এই রকমভাবে আইনের আওতায় নিয়ে আসা, এটা কিন্তু সারা পৃথিবীতে প্রায় নজিরবিহীন বলা চলে। এবং এই ঘটনার প্রভাব ভারতবর্ষেও কিন্তু খুব বড়ভাবে পড়েছে। আজকে আমরা এই বিষয়টি নিয়ে আপনাদের সামনে নানা রকম নতুন তথ্য এবং তার বিশ্লেষণ হাজির করতে চলেছি। এজন্যে আজকে আমাদের সঙ্গে রয়েছেন প্রবীণ সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষক গৌতম বন্দ্যোপাধ্যায়, যিনি প্রথম থেকেই এই অ্যাপস্টিন ফাইলের বিষয়টি খুব গভীরভাবে পর্যবেক্ষণ করছেন। গৌতম দা, আপনাকে এই অনুষ্ঠানে স্বাগত। হ্যাঁ গৌতম দা, আপনার কাছে প্রথমেই আমি জানতে চাই, এই অ্যান্ড্রু মাউন্টব্যাটেন উইন্ডসর, তাকে গ্রেপ্তারের যে ঘটনা, এটা তো প্রায় নজিরবিহীন ঘটনা বলা চলে, এবং তাকে গ্রেপ্তার করা হয়েছে শুধু যৌন কেলেঙ্কারির জন্য নয়, তার সঙ্গে গুরুত্বপূর্ণ সরকারি নথি অ্যাপস্টিনের হাতে তুলে দেওয়ার জন্য। এবং ভারতে এর প্রভাব কি পড়েছে, এই সমস্ত বিষয়টি যদি তথ্য প্রথমে দেন এবং তার সঙ্গে যদি আপনার বিশ্লেষণ আপনি সামনে আনেন, তাহলে আমাদের দর্শকদের পক্ষে ব্যাপারটা বুঝতে সুবিধা হবে। গৌতম দা। দেখো, এই তুমি যেটা বললে এটা খুব ইম্পর্টেন্ট কথা, খুব জরুরি কথা। কেননা ব্রিটিশ মিডিয়া যেটা বলছে সেই কথাটা কিন্তু ভারতীয় মিডিয়ারও শুনে রাখা দরকার। ব্রিটিশ মিডিয়া বলছে, আমরা কোনোদিন স্বপ্নেও ভাবিনি আগে, এর আগে কোনোদিন ভাবতে পারতাম না যে রাজার বাড়ির ছেলেকে, ইনফ্যাক্ট রয়্যাল প্যালেসের কাউকে অর্ডিনারি ক্রিমিনালের মতন ট্রিট করা হবে এবং অ্যারেস্ট করা হবে। ভাবতে পারছি না। এর আগেও একটা ঘটনা ঘটেছিল, এর আগেও একবার চার্লস, মানে ইনি তো চার্লসের ভাই, আর চার্লসের বোনকে একবার একটা মানে অপরাধে তার বিরুদ্ধেও একটা মামলা হয়েছিল। তার কুকুর কামড়ে দিয়েছিল একজনকে, এবং তখন কিন্তু এক্স্যাক্টলি আরেকটা মামলা হয়েছিল। কিন্তু এইরকম নয়। কিন্তু দেশের এইটা গুরুত্বপূর্ণ সরকারি নথি তিনি হ্যাঁ বিদেশে, রাজা রাজা হ্যাঁ পরিবারের লোক তারা। পরিবারের লোক, এবং সেটা দিয়েছেন। কিন্তু তার চেয়েও বড়, কিন্তু এটা অতটা হতো না, ওইটা হতো না যদি এই যেটা বলছি, এই যে যৌন কেলেঙ্কারি, বিশেষ করে নাবালিকা পাচারের সঙ্গে তার নাম জড়িয়ে না যেত। বিশেষ করে এই জেফ্রি এপস্টিনের মতো একটা নোটোরিয়াস ক্রিমিনাল, তার সঙ্গে তার নাম জড়িয়ে যেত না। এবং যদি না এই ঘটনাটা প্রকাশ্যে আসতো, প্রকাশ্যে এসেছে অনেকদিন আগে, আমরা জানি, এমন নয় যে নতুন কিছু। যিনি করেছিলেন যে মেয়েটি, তখন মেয়েটির বয়স ছিল 17 বছর, ভার্জিনিয়া রবার্টস গিউরফে। এই যে ভার্জিনিয়ার যখন 17 বছর বয়স, তখন এপস্টিন তাকে বলে, মানে এপস্টিন ঠিক সরাসরি বলেননি, এপস্টিনের আমি আগের দিন বলেছিলাম যে এপস্টিনের সহযোগী ছিল ম্যাক্সওয়েল। ম্যাক্সওয়েল তাকে বলেন যে তোমাকে একজন খুব অতি সুন্দর, এক রাজকুমারের সঙ্গে পরিচয় করিয়ে দেব। তো সেই রাজকুমার ছিলেন তিনি তখন প্রিন্স অ্যান্ড্রুর সঙ্গে পরিচয় করানো হয়। এবং তখন বলছে, ভার্জিনিয়া বলছে যে তখন তিনি আমাকে দেখে বলেন যে তোমার বয়সটা আমার মেয়েরই বয়সের কাছাকাছি, এই কথাটা বললেন। এবং ভার্জিনিয়ার সঙ্গে তিনবার তার, মানে যাকে বলা হয় শারীরিক সম্পর্ক তৈরি হলো, এই তিনবার। এবং তার মধ্যে দুবার তখনও নাবালিকা, ভার্জিনিয়া তখনও নাবালিকা। এরকম সাংঘাতিক ঘটনা ঘটলো। এখানেও শেষ নয়। ভার্জিনিয়া বলছে সেই সময় আমরা যখন গিয়েছি তখন দেখছি সেখানে আমার চারপাশে অন্তত 8টি নাবালিকা সেখানে রয়েছে একই সঙ্গে এপস্টিনে। তার মানে তাদেরও পাঠানো হয়েছে। এপস্টিন এটাই করতেন। ক্যারিবিয়ান দ্বীপে শেষবার যখন তাকে নিয়ে যাওয়া হয়, শেষবারে যখন বিচে যখন শারীরিক তার সঙ্গে সম্পর্ক তৈরি হয়, সেটা ক্যারিবিয়ান বিচে, সেটা ওনার আইল্যান্ড, যেটা আইল্যান্ড তার বাড়িরই সামনে। এটা হলো এই ঘটনার পরে কিন্তু এই ভার্জিনিয়া একটা মামলা করে।
এই মামলাটা করার পরে দেখো, মামলা করেছে এটা বহুদিন আগে হয়ে গেল, 2009 সালে সম্ভবত। তারপরে 2011 সালে তাই নিয়ে প্রচুর মানে কাগজে কলমে আমেরিকান সমস্ত পত্রিকায় বেরিয়ে গেল, ভার্জিনিয়া সেখানে ইন্টারভিউ দিলেন, সবকিছু হলো। বইও এই বেরোলো, ঘটনার, হ্যাঁ হ্যাঁ, বইও বেরোলো, বইও তারপরে নোবডিজ গার্ল। বই হলো, হ্যাঁ বইও বেরোলো। তারপরে কি হলো, ওই ঘটনার পর থেকেই কি হলো, কুইন, আমরা জানি এটা, কুইন প্রচন্ড প্রচন্ড রেগে গেলেন, ক্ষুব্ধ হয়ে গেলেন, ভীষণ ক্ষুব্ধ হয়ে গেলেন এই প্রিন্সের উপরে, আমরা এটা জানি। এবং শুধু তাই নয়, কোনো কিছু রয়্যাল কাজকর্মের সঙ্গে অ্যান্ড্রুকে ডাকাও হলো না, এবং তাকে কার্যত নীরবে অপমান করা হয়েছে। আমরা দেখেছি কুইনের যখন মানে কাজ হচ্ছে, মানে মারা যাওয়ার পরে কুইনের, সেখানে আমরা দেখেছি অ্যান্ড্রুকে কোন রকমের অভ্যর্থনা তো দূরের কথা, তাকে ডাকাও হয়নি সেইভাবে। এই সমস্ত হয়েছে। এবারে কি হলো, দেখা যাচ্ছে যে পুলিশ গিয়ে তাকে আটক করলো, এবং পুলিশ কিন্তু ওদের কিন্তু নাম বলে না। ওদের দেশের নিয়মই হচ্ছে যতক্ষণ ইনভেস্টিগেশন চলবে ততক্ষণ ওরা নামটা বলবে না বা কিচ্ছু বলবে না, ইনভেস্টিগেশন সম্পর্কে যাতে কোনো রকমের এটা যাকে বলা হয় প্রিজুডিশিয়াল একটা কোনো কিছু বাইরে চলে না আসে, যে বিচার বিভাগকে প্রভাবিত করতে পারে। আমাদের দেশে যে মিডিয়া ট্রায়াল খুব চলে, ওখানে সেটা চলবে না, সেই জন্য আমাদের ওটা, একটুখানি আছে, মুখটা ঢেকে দেওয়া হয়, ওই একটা কিছু হ্যাঁ কাপড় পরিয়ে দেওয়া হয়। ওই দ্যাট মাছ। কারণ ওদের আচ্ছা। কিন্তু খুব আইনটা এই জন্যই ধরে রাখা হয় যে যতক্ষণ না তার বিচারে সে সম্পূর্ণ নির্দোষ প্রমাণিত হচ্ছে। কিন্তু চার্লস, কিং চার্লস পরিষ্কার বলে দিলেন যে এখানে আমাদের দিক থেকে, রয়্যালটির দিক থেকে, মানে রয়্যাল হাউসের দিক থেকে, রয়্যাল প্যালেসের দিক থেকে পুলিশকে তদন্তে যা যা সহযোগিতা করা সব করা হবে, এখানে কোন রকম অন্যরকম কিছু করা হবে না। এবং সইটা তিনি করলেন, সইটা করলেন, তবেই তো অ্যারেস্টেড হলেন। এবারে কি হবে, এবারে তাকে অ্যারেস্ট করে স্বভাবতই বিভিন্ন জিনিস জিজ্ঞাসাবাদ করা হবে, তার মামলা হবে, এবং তার শাস্তি কি হবে আমরা জানি এটা। কিন্তু যেটা হচ্ছে, এই ঘটনার পরে মানুষের বিশেষ করে বিভিন্ন দেশে, এই সমস্ত উন্নত দেশে, ইউরোপের বিভিন্ন দেশের, আমেরিকাতে একটা একটা ভয়, একটা শঙ্কা জেগে গেছে বড়দের পিছনে, যে কি হবে এরপরে। এবার যাদের যাদের সঙ্গে সম্পর্ক ছিল, তাদের সঙ্গে কি রকম সম্পর্ক ছিল আমরা জানি না, কিন্তু সেটি লেখা আছে এপস্টিন ফাইলে, এবং সেটা লাইব্রেরিতে এপস্টিন ফাইল যারা পাচ্ছেন, যারা দেখছেন, সবই তারা দেখতে পাচ্ছেন কি কি অবস্থা আছে, এটা দেখতে পাচ্ছেন। এইটা হলো এই আমাদের আমার যে প্রিন্স অ্যান্ড্রু, এখন তো নন, এখন অ্যান্ড্রু, এটা হলো অ্যান্ড্রুর কথা। কিন্তু সেখানে যেটা হলো, এই দেখো এখানে আমি বলছি, আহ, যেটা বলেছে ভার্জিনিয়ার পরিবার থেকে, যেটা বলেছে একটা ওরা সঙ্গে সঙ্গে একটা কমেন্ট, একটা স্টেটমেন্ট দিয়েছে, তাতে লিখেছে, বলেছে যে টুডে আওয়ার ব্রোকেন হার্টস হ্যাভ বিন লিফটেড অ্যাট দ্য নিউজ দ্যাট নো ওয়ান ইজ অ্যাবাভ দ্য ল, নট ইভেন রয়্যালটি। এই কথাটা বলেছে, নট ইভেন রয়্যালটি। আমাদের দেশে কি সেটা হয়? হয় না। আমাদের দেশে যারা রয়্যাল, আমাদের দেশে যারা রয়্যালটি, আমাদের দেশে তো আমাদের দেশে রয়্যাল বলে কিছু নেই, আমরা তো গণতান্ত্রিক দেশ বলে ক্লেম করি। আমরা তো ভোট দিয়ে মন্ত্রী বানাই, যদিও হরদীপ সিং পুরীকে ভোট দেওয়াও হয়নি, তিনি ভোটে দাঁড়াননি, পরে রাজ্যসভায় তাকে। কিন্তু কিন্তু আমরা রাজা, ভীষণ রাজা রাজত্ব, এই সমস্ত আমরা রাজপুত্রে বিশ্বাস করি, কারণ আমাদের দেশটা তো বিভিন্ন রকমের প্রিন্স, আমাদের বিভিন্ন রকম স্টেট ছিল, এরাই চালাতেন, রাজা জমিদাররা চালাতেন, আমরা অভ্যস্ত তাতে। আর যারা আজকাল শাসক, আমি সেইটাই বলছি, শাসক, তারা নিজেদের রয়্যালটির চেয়ে কিছু কম মনে করে না। আমি তো দেখেছি তাদের যা আচার আচরণ, তারা নিজেদের রাজা বা রাজপুত্রই মনে করে, আমি দেখেছি। আবার ধনী শ্রেণীর যে ছেলেপুলেরা, তারাও ঠিক সেটাই নিজেদের মনে করে। তো এইটা ঘটনা। এবারে কি হলো, এই এই যে প্রিন্স অ্যান্ড্রু যিনি ছিলেন, তিনি অ্যান্ড্রু হলেন, তারপর তাকে অ্যারেস্ট করা হলো, তারপরে তার এই এই অবস্থা করা হলো। এই গোটা ঘটনাটা আরেকটা পরত খুলে দিয়ে, মানে আরেকটা খুলে দিল এপস্টিন ফাইলে, যে এরপরে কিন্তু আরো হয়তো বড় কেউ ধরা পড়বেন বিভিন্ন জায়গায়। এর আগে জানি আমরা নরওয়েতে এক্স প্রাইম মিনিস্টার অ্যারেস্টেড হয়েছে, জানি আরো অনেকে অ্যারেস্টেড হয়েছে, আমি নাম করাদের মধ্যে বলছি। এটা তো হলো এটা বিদেশের প্রশ্ন,
ইংল্যান্ডের প্রশ্ন, ইংল্যান্ডে একটা যে গণতন্ত্র যে আছে এখনো, যতই আমাদের দেশ শাসন করে থাকুক, আমাদের যতই কলোনি থেকে থাকি, কিন্তু গণতন্ত্র কিন্তু তাদের নিজের দেশে যথেষ্ট ভাবে বহমান, এইটুকু আমরা দেখেছি, এর আগেও দেখেছি, এখনো দেখছি। আমাদের দেশে কি হয়, এটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার। আমাদের দেশেরও তো বেশ কিছু জনের নাম চলে এসেছে এপস্টিন ফাইলে। তবে হ্যাঁ, তারা সবাই বলছেন তারা এপস্টিনের এই যে কীর্তি সম্পত্তি কিছু জানতেন না, এবং প্রকৃতির সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। তারা গিয়েছেন দেশের স্বার্থে। কিরকম স্বার্থে? দেশের বাণিজ্যের স্বার্থে। তুমি এখনই নামটা করলে, এই যে পেট্রোলিয়াম হরদীপ মন্ত্রী সিং পুরী, হরদীপ হ্যাঁ। সিং। এই হরদীপ সিং পুরীর নাম এসেছে কেন? কারণ এপস্টিন ফাইলে হরদীপ সিং পুরীর মেইল, একাধিক মেল পাওয়া গিয়েছে। হুম। এইটা নিয়ে হরদীপ সিং পুরী কিন্তু খুব মানে কার্যত খুব যথেষ্ট গর্বের সঙ্গে বিভিন্ন মিডিয়াতে ইন্টারভিউ দিয়েছেন, দিয়ে বলেছেন, তিনি প্রথমে বলেছেন তিনি জানতেনই না যে এপস্টিন, যখন তার কথা হয়েছে তিনি জানতেনই না যে এপস্টিন এইরকম ধরনের কাজকর্মে লিপ্ত। আচ্ছা, তখন এপস্টিনের সাজা খাটা হয়ে গেছে। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি এইটাই বলতে চাইছি, সাজা খাটা হয়ে গেছে। তার আগে, আরো আগে চিন্তা করো, তারও অনেক আগে, আমি যে কথাটা বললাম ভার্জিনিয়া, তো তার অনেক আগে কমপ্লেন করেছে, হ্যাঁ। আমেরিকাতে সমস্ত বেরিয়ে গেছে। আর হরদীপ পুরীতে একেবারে অ্যাম্বাসেডর ছিলেন আমাদের, হ্যাঁ। তিনি জানবেন না? তিনি যদি না জানেন, তাহলে বলতে হবে ভারতবর্ষের অবস্থাটা খুবই খারাপ। আমাদের আমাদের সাধারণ যে জ্ঞানেরও অবস্থাটাও খুব খারাপ। হ্যাঁ, তিনি এত বড় পোস্টে হোল্ড করে যদি তিনি বলেন আমি কিছু জানি না, জানতাম না, তাহলে আমরা তো কোন অজ্ঞতার অন্ধকারে পড়ে আছি আমরা জানি না। এটা হলো একটা কথা। এবং সবচেয়ে বড় কথা, তিনি বললেন আমার মধ্যে 3-4 বার আমরা মেল চালাচালি হয়েছে। এবারে এই কথাতে কি হয়, বেশ কিছু জায়গায় বিভিন্ন, যা স্বভাবতই এই কথা বললেই বিভিন্ন জায়গায় তার একটা প্রতিক্রিয়া দেখা দেয়, এবং বিরোধীরা এটা তো ধরে ফেলেছে, এবং বিরোধীরা ভীষণভাবে টেনে ফুড়ে লেগেছে। বিজেপির একটা বিরাট শত্রু হয়ে আছে এই রাজ্যে তৃণমূল, অন্যদিকে কংগ্রেস যেমন আছে, তৃণমূলও আছে। কংগ্রেসও ধরে ফেলেছে অনেকখানি, কংগ্রেস বলেওছে বিভিন্ন জায়গায়, কিন্তু তৃণমূল আরো বেশি। তৃণমূল সাংসদ এই মহুয়া মৈত্র, তিনি বলছেন হরদীপ সিং পুরী মিথ্যে কথা বলেছেন, সম্পূর্ণ ব্লেটেন্ট লাই। উনি বলছেন ব্রেজেনলি, ইট ওয়াজ এ ব্রেজেন লাই, ব্লেটেন্টলি হি লাইড, এটা বলেছেন। এবং তার উত্তর আমরা এখনো পাইনি, হরদীপ কি বলেন, কেন লাই বলছেন, তার কারণ আছে। কেন মিথ্যে কথা মনে করছেন যে মিথ্যে কথা বলেছেন? কারণ উনি বলছেন যে অ্যাকর্ডিং টু মহুয়া মৈত্র, যে অন্তত 9টা ডকুমেন্টেড ফাইলস আছে, যেটা দেখা যাচ্ছে যে তার সঙ্গে যোগাযোগ হয়েছিল, ডকুমেন্টেড বলছেন উনি। এটা হচ্ছে ওনার ক্লেম, মহুয়া মৈত্রের সাংসদের ক্লেম, যে 9বার অন্তত দেখা হয়েছে, এবং একাধিকবার, মানে উনি বলছেন যে 62টা মেল চালাচালি হয়েছে জেফ্রি এপস্টিনের সঙ্গে হরদীপ পুরীর। মানে কোনোটা এপস্টিন লিখেছেন, কোনোটা হরদীপ পুরী লিখেছেন। এই ধরনের মেইল চালাচালির সংখ্যা অন্তত 62টা, এটা বলছেন। এর মধ্যে কোনটা ঠিক কোনটা বেঠিক আমরা জানি না। কেন আমরা জানি না? কারণ আমাদের চোখে কিছু আসেনি, কিন্তু এইটা হচ্ছে, এই এই অভিযোগটা এসেছে। সেই অভিযোগের উত্তর কি দেবেন হরদীপ পুরী, সেটাও আমরা তো জানি না। কিন্তু যেটা মহুমৈত্র জোর দিয়ে বলছেন যে লাইব্রেরিতে, এই যে এই লাইব্রেরিতে যদি যাওয়া যায়, সেই লাইব্রেরিতে কিন্তু সমস্ত জিনিসটা পরিষ্কার হয়ে যাবে, দেখতে পাওয়া যাবে। এইটা যদি ঘটনা ঘটে, তাহলে কিন্তু আবার আরেকটা সমস্যায় পড়বে ইন্ডিয়া সরকার, বিশেষ করে প্রধানমন্ত্রী মোদীর সরকার। হুম। কারণ ইতিমধ্যে এই এপস্টিন ফাইলসের ক্ষেত্রে আরেকটা প্রবল অস্বস্তিকর এবং লজ্জার জায়গা আমাদের চোখের সামনে এসেছে। সেটা হচ্ছে, যেটা এআই সামিট চলছে সেই পর্যায়ে। এই যে এআই সামিট চলছে আমাদের, আজকে চতুর্থ দিন, বোধহয় আজকে চতুর্থ বা পঞ্চম দিন ছিল, যে সেখানে খুব গুরুত্বপূর্ণ দিন ছিল, যেখানে প্রধানমন্ত্রী মোদী হ্যাঁ, মানে তিনি ছিলেন, এবং সেখানে বিল ছিলেন। গেটস থাকার কথা ছিল। ইয়েস। খুব ইন্টারেস্টিং ঘটনা। বিল গেটসকে ভারতে তিনি এসছেন এবং তিনি বলেছিলেন আমি থাকবো, এবং তিনি এপস্টিন ফাইলে একজন অভিযুক্ত। আজকে কিন্তু তাকে ওখানে রাখা হয়নি। এর তাৎপর্য কি? বিল গেটসের শুধু থাকার কথা ছিল না, বিল গেটসের সেখানে কি নোট অ্যাড্রেস দেওয়ার কথা ছিল। হ্যাঁ,
ঠিক চিফ নোট গেস্ট। লেকচার দেওয়ার কথা ছিল, তিনি প্রধান বক্তা ছিলেন। এবং বিল গেটসকে অস্বীকার করে এআই সামিট হতে পারে, অবজ্ঞা করে, এটা তো কোনো বিশ্বাসযোগ্য কথা নয়। বিল গেটস মানে তো ভারতবর্ষ চালাচ্ছে, বিল গেটস ইজ রানিং দ্য কান্ট্রি। কেন? খুব খারাপ লাগবে শুনতে, এর চেয়ে খারাপ কিছু হতে পারে না। সমস্ত বাড়িতে বাড়িতে যত ছেলে পুলে আছে, আমাদের আমাদের যত ছেলে পুলে আছে পরের জন্মে, তারপরে জেনারেশনে, সব ল্যাপটপ থেকে মোবাইল, বিভিন্ন জায়গায় বা ট্যাবলেট, সব জায়গায় উইন্ডোজ, মাইক্রোসফট, সব জায়গায়। বন্ধ করে দিলে কালকে তো সব একবারে অন্ধকার, কিছু থাকবে না। এই যে ডিজিটাল 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 ওয়ার্ল্ড করে বিরাট চিৎকার চেঁচামেচি হচ্ছে না প্রতি মুহূর্তে, একবার স্বরাষ্ট্রমন্ত্রী চেঁচাচ্ছেন, একবার প্রধানমন্ত্রী চেঁচাচ্ছে, সাংঘাতিক। সব অন্ধকার হয়ে যাবে নিমেষে, শ্মশানের স্তব্ধতা চলে আসবে, আগুন লেগে যাবে, কিচ্ছু জানা যাবে না। কারণ আমাদের দেশের কোনো একটাও সফটওয়্যার সেরকম ভাবে তৈরি করা হয়নি। এটা তো আমাদের দেশের রাহুল গান্ধী বারবার বলছেন। হ্যাঁ, আমাদের দেশের একটা ইউনিভার্সিটি, গলগটিয়া ইউনিভার্সিটি তো তারা হ্যাঁ, রোবট, হ্যাঁ, এআই রোবট কুকুর হুম, আবিষ্কার করেছে বলে দাবি করে ফেললো। হুম। এবারে এই যে গ্যালগোটিয়া ইউনিভার্সিটি, এর এর আগেও এর ধরনের কাজ করেছে, এবং তাদের পেছনে কিন্তু একটা বিরাট এই যাদের শাসক দলের বিভিন্ন বেশ কিছু মানুষের খুব সেখানে প্রভাব আছে। এই ইউনিভার্সিটি সে একটা অদ্ভুত ইউনিভার্সিটি। সেই ইউনিভার্সিটিতে তারা জানেও না যে ওই কুকুরটা যে বাজারে 2 লাখ 3 লাখ টাকায় কিনতে পাওয়া যায়, সেটাও তারা জানে না, বেচারা চাইনিজ ছেলেপুলেরা। কুকুর। হ্যাঁ, চাইনিজ কুকুর তার বাইরে থেকে কিনতে পাওয়া হ্যাঁ, যায়, এআই দিয়ে আর তৈরি। সাউথ কোরিয়া থেকে সকার ড্রোন নিয়ে এসেছিল তারা। নিয়ে হুম। এসছে। আচ্ছা, এবারে ড্রোন নিয়ে এসছে, আবার নিজেরা যেটা বানিয়েছে সেটা রাবার ব্যান্ড দিয়ে লাগানো আছে, বিভিন্ন ইয়ে দিয়ে এই করে একটা বানিয়েছে। তো এই, এবং শুধু তাই নয়, এই যে এআই সামিটে প্রথম দিনে ভীষণ রকমের গন্ডগোল হয়েছে, আমরা জানি সেটা। ওয়াইফাই পাওয়া যায়নি, একবারে টোটালি একটা ডিসরাপশন হয়েছিল, এবং তাই নিয়ে আমাদের অশ্বিনী বৈষ্ণব, আমাদের মন্ত্রী, তাকে ক্ষমা চাইতে হয়েছে। হ্যাঁ, ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে। কারণ তিনি ওই কুকুরটা, ওই যে কুকুরটা চাইনিজ কুকুর, চাইনিজ ডগ, মানে মেড বাই চায়না, সেইটা যখন গ্যালগেটিয়া ইউনিভার্সিটি দেখিয়েছে, তিনি সেইটা রিপোস্ট করেছিলেন যে দেখুন আমরা কত কোন জায়গায় উঠে গেছি। এই যদি আমাদের মন্ত্রীর অবস্থা হয়, অবশ্য আমি মন্ত্রীর কথা ধরি না, মন্ত্রী সত্যি কিন্তু খুবই বিদ্বান লোক বলে আমরা জানি। তিনি খুবই এই আইটির ব্যাপারে খুবই যথেষ্ট করিতকর্মা এবং ভালো, বহু জায়গায় কাজ করেছেন। কিন্তু তার আমলে রেলের এত দুর্ঘটনা হয়, কেন হয় সে আমরা জানি না, এবং তিনি কোনো জায়গাতেই রিল নিয়ে ব্যস্ত থাকেন বলেই তার নামে অভিযোগ ওঠে। যাই হোক, তিনি করেছেন। আমার বক্তব্য হচ্ছে, এই যে বিল গেটসের আসার কথা ছিল এবং তিনি এলেন না, তার মানে কি দুটো জিনিস হয়। কেন এলেন না? বিল গেটসের সঙ্গে এপস্টিনের এই যে ফাইলস, তার যোগসূত্র পাওয়া গেছে ভীষণভাবে। এবং শুধু তাই নয়, এই যে 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 কেলেঙ্কারি বলা হচ্ছে, সেই কেলেঙ্কারির সঙ্গে তার নামটা জুড়ে গিয়েছে, তার সঙ্গেও জুড়ে গিয়েছে এই যৌন শোষণ, যাকে বা যৌন নির্যাতন বলি, তার অভিযোগ তার গায়ে লেগে গিয়েছে, সেই কালি তার গায়ে লেগে গিয়েছে। এই বিল গেটস ইতিমধ্যে, এই যে হরদীপ পুরী যে কথাটা আমরা জানি, বা আমরা অনিল আম্বানির কথা জানি, এপস্টিনের এই ফাইলসের সঙ্গে যাদের নাম জুড়ে গিয়েছে, তাই সূত্র ধরে প্রধানমন্ত্রীর নামটাও জুড়ে গিয়েছিল। সভাপতি এখন বিল গেটস যদি এআই সম্মেলনে থাকেন এবং মোদিকে তার হাত হাত ধরে তুলে ধরতে হয়, তুলে ধরতে হবে, তিনি সবারই ধরছেন, যেমন ধরছেন সবারই, তাহলে তো আর ছিছি পড়ে যাবে সারা ভারতে। তাহলে খুব মুশকিল হবে তার পক্ষে, এটা খুব স্বাভাবিক। কাজেই সুকৌশলে তাকে আসতে দেওয়া হয়নি, অথবা অথবা এমনও হতে পারে যে তিনি নিজেই আসেননি, এটা হতে পারে, উই ডু নট নো। এমন হতে পারে তিনি ভারতবর্ষে এত বড় ব্যবসা করেন এবং এত বড় মার্কেট, সেই মার্কেটটা তো তিনি খোয়াতে চাইবেন না। এবং ভারতের সঙ্গে যে বাণিজ্য, তার তো চলছে, এমন তো নয় চলছে না, তুমি যেটা বললে এক্স্যাক্টলি। ভারতে তিনি তো যথেষ্ট মিটিং করছেন, মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর সঙ্গে তিনি মিটিং করেছেন, মিটিং করছেন, কারণ সেখানে সাইবারাবাদ যেটা তৈরি করবে, হ্যাঁ, সেখানে তো বিরাট বিল গেটসের একটা অবদান আছে। বিল গেটস সেখানে, কারণ বিল গেটসের তো চোখটা আছে কোথা থেকে মানে মুনাফা করতে হবে, হি নোজ ইট ভেরি ওয়েল, ভেরি ওয়েল। এবং ভারতের মার্কেট কি তিনি খুব ভালো রকম জানেন। এই ভারতবর্ষে কিরকম ভাবে মার্কেটটাকে ছড়ানো হবে বা কিভাবে করতে হবে ভীষণ। কাজেই তিনি ভারতবর্ষে এসেছেন, তার ভিসা আটকানো হয়নি,
এই এত বড় মাপের লোক, অথচ এত বড় স্ক্যান্ডাল যার পাশে, তার ভিসা কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীও আটকায়নি, প্রধানমন্ত্রী দপ্তরও আটকায়নি। এক নম্বর। দু নম্বর, এ তো ভিসার কথা, তাকে ইনভাইট করেছিল কারা? তাকে তো নেমন্তন্ন করেছিল আমাদেরই কেন্দ্রের সরকার। নিমন্ত্রণ করে ডেকে পাঠানো হয়েছিল। তো নিমন্ত্রণ করে ডেকে পাঠিয়ে তাকে যদি কিনোট অ্যাড্রেস না দিতে বলা হয়, তাহলে আবার এটা মানে আমার কেন জানি না মনে হচ্ছে এই যেমন ট্রাম্পের সঙ্গে আমাদের সম্পর্কটা কোথায় যেন আটকে যাচ্ছে এই ব্যক্তিগত সূত্র ধরে, সেই সম্পর্কটা আবার সেরকম একটা জালে না আটকে পড়ে। এটাও একটা চিন্তার বিষয় ভারতের পক্ষ, সেটাও একটা চিন্তার বিষয়, সুব্রত। গৌতমদা, এখানে একটা জিনিস দেখা যাচ্ছে, বিশেষ করে আমাদের এই অ্যান্ড্রু, মানে এক্স প্রিন্স অ্যান্ড্রুর হুম। গ্রেপ্তারের পরে, যে এখানে একটা খুব বড় হানি ট্র্যাপের মতো ব্যাপার করা হয়েছিল, যার মাধ্যমে এপস্টিন, যাকে অনেক সময় অভিযোগ উঠেছে সে ইসরায়েলের যে গুপ্তচর সংস্থা মোসাদের এজেন্ট হিসেবে কাজ করে, তো সে সরকারি তথ্য পাচার করে দিয়েছে, এবং সারা হুম। বিশ্বেই এখন এটা নিয়ে তদন্ত শুরু হয়েছে। এবং হুম। আমাদের দেশের যে সমস্ত অভিযোগ, তাদের মধ্যে যতটা না সেক্স স্ক্যান্ডাল, যদিও অনিল আম্বানি বিরুদ্ধেও এরকম মেলগুলো আমরা দেখেছি, কিন্তু অনিল আম্বানি যদিও তার কোনো উত্তর দেননি, কিন্তু যে অভিযোগগুলো রয়েছে তার মধ্যে একটা হরদীপ সিং পুরীর বিরুদ্ধে যে অভিযোগ, তিনি নাকি 2014 সালে যখন তিনি দেখা করছেন, তিনি এপস্টিনের সঙ্গে আলোচনা করছেন ডিজিটাল ইন্ডিয়া নিয়ে, যখন ডিজিটাল ইন্ডিয়া 2015 সালে ভারতবর্ষে লঞ্চ হুম। হচ্ছে। মানে হুম। ভারতবর্ষে যে প্রোগ্রাম লঞ্চ হওয়ার আগেই 2014 সালে তিনি ডিজিটাল ইন্ডিয়া নিয়ে এপস্টিনের সঙ্গে আলোচনা করছেন, এবং কি ক্যাপাসিটিতে সেটা জানা যাচ্ছে না, কারণ তখন তিনি মন্ত্রী নন। এই যে কথাগুলো, তাহলে ভারতবর্ষের নীতিতে বা ভারতবর্ষের রাজনৈতিক সিদ্ধান্তেও কি এপস্টিন বা এরকমের কোনো প্রভাব বিস্তারের কোনো একটা আশঙ্কা থাকতে পারে, যেটা দেখো, এটা ব্রিটেনে যেই ধরা যাই, পড়ে? দেখো সুব্রত, তুমি যেটা করেছো খুব ভেরি ভেরি সিগনিফিকেন্ট কোয়েশ্চেন, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। কিন্তু তোমার সরকার যদি এমন হয় যে সমস্ত তথ্য গোপন রাখা হবে, আমি কেন বললাম সমস্ত তথ্য গোপন রাখা হবে, যেখানে একজন রাজকুমারকে বাঁচানোর চেষ্টা হলো না, এরকম একটা কেলেঙ্কারিতে বাঁচাবার চেষ্টাই করলো না ব্রিটেন, সেখানে রাজা নিজে সই করে দিলেন, করে দিয়ে বললেন যত রকমের সহযোগিতা করা দরকার তদন্তে আমরা করব, কোনো রকমের তোমরা নিজেরা যা করবে সেরকম করো। এটা করা হলো। আমাদের দেশে কি সেটা হচ্ছে? কেন্দ্রের শাসক দলের ক্ষেত্রে আমি একটা দেখেছি, এটা যে কোনো কারোই হোক, সমস্ত কিছু তথ্য গোপন রাখার, মানুষের কাছে পৌঁছে না দেবার একটা বিভিন্ন রকমের ভিন্ন প্রবণতা আছে একদিকে। আরেকটা দিকে প্রবণতা হচ্ছে যে সাধারণ মানুষকে প্রজা হিসেবে রেখে দেওয়া, তাদের কোনো গুরুত্ব না দেওয়া, তাদের গুরুত্বটা ক্রমেই তাদের কমিয়ে দেওয়া, যাতে তাদের মনে হয় যে তারা সরকার বাহাদুরের কৃপায় টিকে আছে। কাজেই এখানে যতই তোমার মনে হোক আমার মনে হোক, সংশয়, প্রশ্ন, সন্দেহ প্রবল হবে, কিন্তু যদি সরকারের হাতে তদন্তকারী এজেন্সিটা থাকে এবং তদন্তকারী এজেন্সিটা যদি সরকারের কথা অনুযায়ী চলে, আমাদের দেশে তাই চলে। কারণ তুমিও দেখেছো বিরোধী দলের যত নেতা মন্ত্রী, তাদের বিরুদ্ধে কেন্দ্রীয় এজেন্সি ইডি সিবিআই যেরকম ভাবে হামলে পড়ে, নির্বাচনের আগে তো আরো বেশি। সরকার পক্ষের বিরুদ্ধে কোনোদিন দেখেছি কি আমরা? কোনো ক্ষেত্রে দেখেছি? অজস্র ক্ষেত্র হতে পারতো, আমরা দেখিনি। অজস্র ক্ষেত্রে প্রচুর করাপশনের খবর আছে, বড় বড় করাপশন, আমি বলছি না ছোটখাটো, আমরা দেখছি না। কাজে এক্ষেত্রে যদি এত বড় কাণ্ড হয়ও, এটা প্রাণপণে সরকারের চেষ্টা হবে এটা কি করে আড়াল করা যায়। যেমন এক্স্যাক্টলি বিল গেটসকে আসতে না দেওয়াটাও একটা কারণ, যে বিল গেটস এসে গেলে বিভিন্ন প্রশ্ন উঠবে, বিশেষ করে যেখানে বিশ্বের বিভিন্ন তাবড় লোক এখানে উপস্থিত আছেন, বিভিন্ন প্রধানমন্ত্রী আছেন এবং আরো আরো অনেকে আছেন, ডিগনিটারিজ দে আর দেয়ার আছে। এবারে তুমি যে ডিজিটাল ইন্ডিয়ার কথা বলছো, ডিজিটাল ইন্ডিয়ার জন্য এপস্টিনের কাছে যাওয়ার দরকারটাকে বারবার বলছি। ওই জন্য আমাদের যে সফটওয়্যারের যে ডেটা, আমরা বলেছি আমাদের ডেটা তো আমরা তুলে দিয়েছি, হাতে করে তুলে দিয়েছি, আমাদের হাতে তো কিছু নেই, উই ডোন্ট হ্যাভ এনিথিং, আমাদের এভরিথিং ইজ ওপেন, আমরা কিছু নেই। কেন নেই?
কারণ এই যে আমি বললাম সফটওয়্যারটা, এটা দেখো রাহুল গান্ধী সংসদে নিজেই বলেছেন, এই যে সফটওয়্যার আমেরিকা তৈরি করে, আমরা সেটা ইউজ করি, আমরা সেটা ইউজ করি। এবং সেটা ইউজ করি মানে ঠিক কিভাবে, মানে আমরা কার্যত তারা যেরকম আমাদের শেখায় আমরা তাই করি, আমাদের নিজস্ব কিছু ডেটা ব্যাংক নেই সেভাবে। এবং চায়নার কাছে কিন্তু আমাদের ডেটা ব্যাংক অনেক বেশি আছে, অনেক বেশি। তাই জন্য এই যে সমস্ত ইকুইপমেন্ট ওরা যে আমাদের পাঠায়, সমস্ত করে, ওরা জানে বলেই তো করে। এবং আমাদের এই যে আমেরিকান এই যে জিনিসগুলো বিক্রি হচ্ছে, এই যে গ্যাজেটস বিক্রি হচ্ছে, কি করে বিক্রি হচ্ছে? কারণ আমরা আমাদের দেশের যাবতীয় এই যে বিরাট মার্কেটটাকে খুলে দিয়েছি। কিভাবে? ইন্ডিভিজুয়ালি খুলে দিয়েছি, যে আমার কি পছন্দ, আমি কি খাবো, আমি কোথায় পড়বো, কেমন ভাবে চলবো, দে নো এভরিথিং। তাই যে তুমি যেটা বলছো ডিজিটাল ইন্ডিয়া তৈরি করার যে স্বপ্ন, সেই ডিজিটাল ইন্ডিয়ার অভিশাপটা কোনো একদিন ভারতের উপর নেমে আসতে পারে, যে কোনো দিন নেমে আসতে পারে, যদি ভারত অবিলম্বে সেই ধরনের, মানে অনেক উন্নত মাপের গবেষণা দিকে না যায়। কিন্তু উন্নত মাপের গবেষণা আইটিতে করার ক্ষেত্রে ভারত যাবে কি করে? ভারতের যত যাদের যাদের নাম বলা হচ্ছে, যেটা ফ্রান্সের ম্যাক্রো যেটা বলেছেন, যে সারা পৃথিবীতে যত বড় আইটি কোম্পানি দেখছি তাদের মাথায় যারা আছেন তারা সব ইন্ডিয়ান বর্ন বলেছেন। আর সুন্দর পিচাই সম্পর্কে অনেকের সম্পর্কে পরপর বলেছেন। তা তো বুঝলাম, তারা তো বিদেশি কোম্পানি। আমাদের দেশীয় কোম্পানির একটাও নাম বলেছেন যে এই কোম্পানিটা সারা পৃথিবীকে দেখাচ্ছে, পথ দেখাচ্ছে? নেই, নেই, নট এ সিঙ্গেল কোম্পানি ইজ দেয়ার। তাহলে এইটা যদি না থাকে, আমাদের যদি সেই সফটওয়্যার না থাকে যাতে আমরা প্রতিহত করতে পারি, যাতে আমাদের নিজস্ব ডেটা সেটাকে আমরা নিজেদের কাছে রাখতে পারি, তাহলে তো যে কোনো সময় এই অভিশাপ যদি নেমে আসে, আবার বললাম, এই বিল গেটসের মতন লোকই কিন্তু আমাদের যে কোনো সময় এক তুড়িতে আমাদের সমস্ত ডিজিটাল, মানে এই ডিজিটাল ইন্ডিয়া স্বপ্নটাকে উড়িয়ে দিতে পারে। এইটুকু আমি মনে করি, সুব্রত। গৌতম দা, আমরা শেষ পর্যায়ে পৌঁছে গেছি। এবার শেষ প্রশ্ন আপনার কাছে, যে এই যে অ্যান্ড্রুর গ্রেপ্তারের পরে রাজপরিবারের একজন এত বড় সদস্য, যা প্রায় নজিরবিহীন ঘটনা, প্রায় আমরা আলোচনা করলাম, এর প্রভাব ভারতে আমরা সেটা কি পড়তে পারে সেটাও আপনি বললেন। সারা বিশ্বে এটা কি এই এক্সটিন ফাইল নিয়ে যে তদন্ত, যে গ্রেপ্তার, সেটাকে আরো বেশি সেটাকে আরো বেশি ইয়ে করে দেবে, স্পিডাইজ করবে এটাকে? দেখুন, এই যে তুমি যে বললে সুব্রত, এটা খুবই মানে ইম্পর্টেন্ট কথা, যে এক্সপিডাইটেড হবে কিনা, আরো বাড়বে কিনা জিনিসটা। বাড়া কিন্তু বেড়ে গেছে অলরেডি, এমন নয় যে বেড়ে যায়নি, অনেক কিছু না, বেড়ে গেছে। এখনো 2% মাত্র ফাইল সামনে এসছে, বেরিয়েছে, হ্যাঁ 98 ভাগ বেরিয়েছে, এখনো আসেনি। এখনো আসেনি, বেরিয়েছে। কিন্তু যেটা হয়েছে, যেটা হবে, আমার সেটা মনে হয়, দেখো, আমি এবার প্রথমে ভারতবর্ষে আছি, তার বিদেশে বলি। ভারতবর্ষে পর্যন্ত আমি হরদীপ সিং পুরীর কথা বাদই দিলাম, আমি অনিল আম্বানির কথা বাদই দিলাম। তাদের সঙ্গে তাদের কাজগুলো যারা করেছেন, প্রচুর অফিসার আছেন, অফিসিয়ালস আছেন, তারা কিভাবে গেছেন, কিভাবে কি কি ইমেল চালাচালি করেছেন, কিভাবে তাদের সঙ্গে মানে সংযোগ হয়েছে, তাদের মধ্যে কোন মানুষটার কিরকম চরিত্র, উই ডু নট নো, উই ডু নট নো। যদি কালকে দিনে বেরিয়ে আসে যে কোনো জায়গায় এই ধরনের বড় বিগ অফিসিয়ালস এর নাম বেরিয়ে যদি আসার সম্ভাবনা প্রভূত আছে। কারণ কিছু না কিছু কোনো কোনো সূত্রে, কোনো ইয়েতে বেরিয়ে আসতে পারে। তখন কি হবে? তখন কিন্তু মুখ দেখাবার জায়গা থাকবে। কেন জায়গা থাকবে না? কারণ সে নিজেকে বাঁচাবার জন্য কি বলবে? সে বাঁচাবার জন্য বলবে ওপরের, তার জন্য, তার নির্দেশে আমি করেছি। তখন জিনিসটা আরো সাংঘাতিক হবে। এইটা একটা ভারতের ক্ষেত্রে কিন্তু এটা একটা আমি দেখতে পাচ্ছি, এবং তারা কিন্তু নিশ্চয় ভয় থাকবে এখন থেকে, যে কিভাবে নিজেদের নামটা জড়িয়ে পড়তে পারে। এবং তাদের মধ্যে কেউ যদি এই ধরনের কোনো মানে যাকে বলা হয় অসৎ কাজ করে থাকে, বিপদগামী হয়ে থাকে, তাহলে তার পক্ষে আরো বেশি সমস্যা। আর বিদেশে, সারা বিদেশে ইতিমধ্যে যেটা হয়েছে, সেটা আমি বলছি এটা আরো বাড়বে। বাড়বে মানে এরপরে যদি যত বেশি বাড়তে থাকবে এই ফাইল খোলার কাজটা, তত বেশি নাম আসবে। যত নাম আসবে একজনের সঙ্গে আরেকজনের, আমরা যতই বলি পাওয়ার ব্রোকার তো নিশ্চয় ক্ষমতার দালালি তো করেছে, আমরা জানি দালালিটা কিভাবে করেছে, কিভাবে, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। করেছে নাবালিকাদের ট্রাফিকিং করে, পাচার করে, কার্যত একে পাচারই বলবো, নাবালিকাদের তাদের বাড়িতে পাঠিয়ে পাঠিয়ে
এইরকম ভাবে তাদের ব্ল্যাকমেল করা হয়েছে, তাদের ইউজ করা হয়েছে এবং তারা ইউজ করেছে এদের, ভাইসি ভার্সা। এটা খুব মারাত্মক। এই জিনিসটা যত আরো খুলবে তত আমরা দেখতে পাবো সারা বিশ্বে একটা ভয়ঙ্কর রকম, আমরা যাকে বলা হয় যে ইয়ের থেকে কঙ্কাল বেরিয়ে আসার মতন কাবার্ড খুললে ঠিক সেই রকম ধারণা হবে, এটা আমি মনে করি সুব্রত। আপনাকে অনেক ধন্যবাদ গৌতম দা। আমরা মনে হয় এমন একটা সময় আমরা এই এপস্টিন ফাইলটা সামনে এলো আমাদের আমাদের জীবিত অবস্থায়, যা বোধহয় এতদিনের যে ইতিহাস, যত হুম কেলেঙ্কারির ইতিহাস আছে, বোধহয় সব থেকে বড় কেলেঙ্কারির ইতিহাসের আমরা মুখোমুখি হতে চলেছি আগামী দিনে, হুম হুম এখনো যা আমরা টের পাচ্ছি। তো আজকে আমরা এই আলোচনাটাকে আমরা বুঝতেই পারছি, আরো আলোচনা এরকম আমাদের করতে হবে, আরো নতুন নতুন ঘটনা সামনে আসবে। তো সেই জন্য আপনারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি, আমার এই চ্যানেল এবং গৌতম ব্যানার্জি অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই নোটিফিকেশন বেলটি চালু করে রাখতে ভুলবেন না। আর আপনাদের সেই সঙ্গে আরেকটা অনুরোধ করব যে এই বিষয়ে আপনাদের যা মতামত আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। সবাইকে নমস্কার।